আমার এই রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। শুরুতেই আপনাদের জানিয়ে রাখি, আজকে আমি তৈরি করব কাঁঠাল বিচির কাবাব। এটা আসলে কি পরিমাণ টেস্ট বলে বোঝানো যাবে না। আমি এখানে প্রায় 250 গ্রামের বেশি হবে কাঁঠাল বিচি এভাবে ছিলে নিয়েছি, উপরের খোসাগুলো ফেলে নিয়ে তারপর সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে আমি কাঁঠালের বিচির খোসাগুলো আমি 90% ফেলে দিয়েছি, যে লাল যে স্কিন থাকে সেটা ফেলে দিয়েছি। তারপর কাঁঠাল বিচি গরম অবস্থায় এরকম কাঁচের গ্লাসের সাহায্যে এভাবে চেপে চেপে সবগুলো ভেঙে একদম মসৃণ করে নিতে হবে। দানা দানা ভাব থাকা যাবে না কোনোভাবেই। আমি গ্লাস দিয়ে চেপে চেপে মসৃণ করে নিচ্ছি, গরম অবস্থায় এটা করে নিতে হবে। আমার সবগুলো কাঁঠাল বেশি মসৃণ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর কিছু কাঁচা পেঁয়াজও দিয়ে দিচ্ছি। এতে করে ভাজা পেঁয়াজ ও কাঁচা পেঁয়াজের দুটো ফ্লেভারই সুন্দর আসবে। কাঁচামরিচ কুচি দিয়ে দেব, আর এরপর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, দিয়ে দেব পরিমাণ মতো 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ভেজে রাখা জিরার গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, আর পরিমাণ মতো লবণ। এই সব উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কোনোভাবে কাঁঠাল বিচিতে দানা থাকা যাবে না। আপনারাও এই রেসিপিটি বানাতে পারেন কাঁঠাল বিচি শেষ হয়ে যাওয়ার আগে। আসলে আমার এই কাঁঠাল বিচিগুলো অনেকদিন হয়ে গেছিলো বলে একটু একটু দানা ছিল, তো দানা থাকলে বেশি ভালো আসবে না। তারপর আমি চেষ্টা করেছি যাতে দানাটা না থাকে। তারপরে এভাবে মেখে নিতে হবে। কাবাবটা বানানোর জন্য আমার কাঁঠাল বিচিটা অলরেডি রেডি হয়ে গেছে। সব মশলা দিয়ে আমি মেখে নিয়েছি। এখন আমি হাতের মধ্যে তেল মাখিয়ে নেব। এরপর যে কাবাবের যে শেপটা হয় সেই শেপটা দেব। অল্প পরিমাণে আমি কাঁঠাল বিচি সেই মিশ্রণটা হাতে এভাবে আগে চেপে চেপে নিতে হবে, তারপর গোল করতে হবে। এরকম গোল হয়ে গেলে তারপর একটু চাপ দিয়ে যে কাবাবের যে শেপটা হয় সেই শেপটা দিতে হবে। আমার একটা কাবাব অলরেডি বানানো হয়ে গেছে, আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। সেম প্রসেসে বানাতে হবে। এরপর আমি একে একে সবগুলো কাবাব বানিয়ে নেব। আসলে আমি অনেক দিন ধরে ভাবতেছিলাম যে এই কাবাবটা বানাবো কাঁঠাল বিচির, আবার ভাবতেছিলাম কেমন হবে, কিন্তু বানানোর পর দেখলাম সত্যি অনেক বেশি টেস্টি হয়। এটা যে আমরা অনেক মাছ দিয়ে মাংস দিয়ে কাবাব বানাই, তার চেয়েও আমার কাছে মনে হলো বেশি টেস্টি। আপনারা বাসায় বানিয়ে দেখবেন। কাঁঠাল বিচি শেষ হওয়ার আগেই আমার অলরেডি সবগুলো কাবাব বানানো হয়ে গেছে। একটা কাবাবও আমার ফেটে যায়নি। এখন আমি এগুলো একটা কোট করে নেব। সেজন্য এখানে আমি অরেঞ্জ কালার ব্রেড ক্রাম্ব নিয়েছি একটা ডিম। আসলে এই কোট করে নেওয়া ব্রেড ক্রাম্ব এটা পুরোটাই অপশনাল, এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা দিলে আসলে খুব ভালো দেখা যায়, এজন্য আমি দিলাম। প্রথমে আমি সেই কাবাবটা ডিমের মধ্যে এভাবে চামচের সাহায্যে ডিমের মধ্যে ডুবিয়ে নিলাম। তারপর আমি চামচ দিয়ে উঠিয়ে সে ব্রেড ক্রাম্বের উপর গড়িয়ে নেব। আলতো আলতোভাবে গড়িয়ে নিতে হবে। তো আমার কাবাবটা পুরো কোট করা হয়ে গেছে। আমি আরেকটা কোট করে দেখাচ্ছি সেম প্রসেসে। এই কাবাবটা ইচ্ছে করলে ফ্রোজেন করেও রাখা যায়। আমি বানিয়েছি, আমি কয়েকটা ফ্রোজেন করেও রাখবো। আমি আরেকটা কোট করে দেখাচ্ছি। কোট করা হয়ে গেছে। এখন আমি একে একে সবগুলো কোট করে নেব। আমার কোট করা হয়ে গেছে। আর আমি 4টা কোট করে নিয়ে ওই 4টা আমি ফ্রিজে রেখে দেবো, পরে আমি ওটা রেডি করে খাবো। এখন আমি এগুলো ভাজতেছি। এরপরে চুলার আঁচটা মিডিয়াম হাইতে রাখতে হবে, এটা লোতে দেওয়া যাবে না। লোতে দিলে সিদ্ধ হবে কিন্তু ভেঙে যাবে কাবাবগুলো। এক পাশে হয়ে গেলে আমি উল্টে পাল্টে আরেক পাশে ভেজে নেব। এটা কোনোভাবে চুলার আঁচটা লোতে রাখা যাবে না, লোতে রাখলেই কাবাবটা ভেঙে যাবে।
কাবাবটা গোল্ডেন কালার করে আমি ভেজে নেব। আমার অলরেডি কাবাব ভাজা হয়ে গেছে। এটা বেশি সময় নিয়ে ভাজতে হবে না, 4-5 মিনিট ধরে ভাজলেই হবে, কারণ কাঁঠাল বিচিটা অলরেডি সেদ্ধই থাকে। আমার ভাজা হয়ে গেছে, গোল্ডেন কালার করে আমি ভেজে নিয়েছি। এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি, নামিয়ে আমি সার্ভ করব। এগুলো সসের সাথে, চায়ের সাথে আপনারা যে কোনোভাবে সার্ভ করতে পারেন। দেখেন কত সুন্দর কালার, আর খেতে এত বেশি টেস্ট যে মাংসের দিয়ে যে কাবাব বানানো হয় তার চেয়েও বেশি টেস্ট হয় আমার মনে হয়। আমার খুব ভালো লাগলো এটা বানিয়ে, এবং খাওয়ার পর আরও বেশি ভালো লাগলো। আপনারাও বানাবেন। ধন্যবাদ সবাইকে।